ও আমার যুবক, অনুরোধ করে বলি রে বাবা, আল্লাহ ওয়ালাদের সোহবত নাও, ভালোদের সঙ্গ লাগাইও। ভালোর ছোঁয়া লাগলে তো শুধু মানুষ না, পশুরও দাম বেড়ে যায়। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা কুকুর জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে কুকুর জান্নাতে যাবে। কারণটা কি? কয় কুকুর বড় দামি। কোন কুকুর? বলে দামি কুকুর। কয় দাম কেন? বলে দামি বান্দার সংস্রবে গেছে, ছোঁয়া লাগছে, দাম বেড়ে গেছে। সূরা কাহাফের মধ্যে ঘটনা আছে। 7টা যুবক আল্লাহওয়ালা দিন ইসলামের জন্য হিজরতের পথে গর্তে আশ্রয় নিল। কুকুর গিয়া তাদের সহযোগিতা করলো, আর কুকুরের নাম পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কুকুর ওদেরকে পথ দেখায়া নিরাপদে নিয়ে গেল। আর আল্লাহর কাছে এত দাম বেড়ে গেল, এই 7 আল্লাহওয়ালার সোহবতের কারণে, নজরের কারণে কুকুরের দাম বেড়েছে। নবী বলেন এই কুকুর জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলেন এটা গাভী জান্নাতে যাবে। গাভী কেন? বলে গাভীর দাম বেশি। কয় কেন? ওই গাভীর এত দাম, শুধু জান্নাতে যাবে তাই না, ওই গাভীর উপরে ভরসা করে আল্লাহ তাআলা কোরআনে ওর নামে সূরা নাজিল করেছেন, সূরা বাকারা। কয় গাভীর দাম বাড়লো কেন? যে কোরআনে নাম আসলো সূরা বাকারা। কয় ভালো ব্যক্তির ছোঁয়া লাগছে। বলে কার? বলে জামানার নবী মূসা আলাইহিস সালাম। রহমতের নবী বলেন হাসরের ময়দানে একটা ক্ষুদ্রতম পিপিলিকা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, ওর এত মূল্য। কোরআনে ওই পিপিলিকার নামে সূরাও নাজিল হয়েছে, সূরা নমল।